মর্নিং স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস করব সংকর ধাতুর উপাদানগুলো নিয়ে। বিভিন্ন যে ধাতুগুলো তৈরি হয় সংকর ধাতু, অর্থাৎ একাধিক ধাতুর সংমিশ্রণে তৈরি নতুন একটা ধাতু। সেই ধাতুগুলোর যে উপাদান, অর্থাৎ কোন কোন ধাতু নিয়ে কি নতুন সংকর ধাতু তৈরি হলো, সেটা আমরা আজকে করবো, শিখবো। হ্যাঁ, তো চলে এসেছি আমরা কিছু সংকর ধাতু নিয়ে। যেমন কাঁসা, কাঁসা কি দিয়ে তৈরি? তামা ও টিন দ্বারা। পিতল, তামা ও জিঙ্ক দ্বারা তৈরি। গান মেটাল তৈরি হয় তামা, জিঙ্ক, তার সঙ্গে টিন দ্বারা। মাইক্রোম তৈরি নিকেল এবং ক্রোমিয়াম দ্বারা। স্টেনলেস স্টিল তৈরি হয় লোহা এবং ক্রোমিয়াম দ্বারা। রমঝাল তৈরি হয় টিন ও সীসা দ্বারা। ইনভার তৈরি হয় নিকেল, তার সঙ্গে কার্বন এবং লোহা দ্বারা। এই তথ্যগুলো আমরা যে কোনো বইয়ে পেয়ে যাবো, কিন্তু সমস্যাটা হচ্ছে যে আমরা এগুলোকে মনে কিভাবে রাখবো। হাউ টু মেমোরাইজ দ্য অ্যালয়, হাউ টু মেমোরাইজ দ্য অ্যালয়। তাহলে আমরা ডিসকাস করতে পারি যে কোন ট্রিকের মাধ্যমে এগুলো মনে রাখা যেতে পারে। আচ্ছা, কাঁসার যদি কা নি, তামার তা, আর টিনের টি, তাহলে এটা হয়ে যাবে কাতাটি। কাঁসা ইকুয়াল টু তামা প্লাস টিন। ঠিক একই রকম ভাবে পিতলের যদি ধরা যায়, তাহলে পিতলের হতে পারে পিতাজি, পিতাজি অর্থাৎ বাবা। পি দিয়ে পিতল, তা দিয়ে তামা, আর জি দিয়ে জিঙ্ক। পিতাজি কথাটা মনে রাখলেই পিতল কি দেওয়া তৈরি এটা আমরা মনে রাখতে পারবো। এবার আছে গান মেটাল। গান মেটাল, ধরে নাও যে গান নিয়ে তোমাদের দিকে কেউ তাক করে আছে, গান নিয়ে তাক করে আছে, তো তাকে তুমি তাজা এক কাপ চা খাইয়ে ঠান্ডা করলাম। ওই ক্ষেত্রে আমার তা, জিঙ্কের জি, আর টিনের টি, অর্থাৎ তামা সমান জিঙ্ক প্লাস টিন। জিঙ্ক এবং টিন মিলিয়ে তৈরি হয় যে তামা, জিঙ্ক আর টিন, এটি মিলিয়ে তৈরি হয় গান মেটাল। এবার নাইক্রোম, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে নাইক্রোম, কারণ নিকেল আর ক্রোমিয়ামকে প্রথম অক্ষরগুলো মিলেই নাইক্রোম তৈরি হয়ে যায়। কিভাবে? এখানে লিখছি, নিকেল প্লাস ক্রোমিয়াম। তো এই নিকেল প্লাস ক্রোমিয়াম, এটা নিকেলের নিলাম, ক্রোমিয়ামের ক্রোম নিলাম, বাকিটি যদি মুছে দেওয়া যায় তাহলে সেটা হয়ে গেল নাইক্রোম। অর্থাৎ অর্থাৎ নাইক্রোম তৈরি হয় নিকেল এবং ক্রোমিয়াম দ্বারা। এবার আসা যাক স্টেনলেস স্টিল। স্টেনলেস স্টিল যেগুলোতে সাধারণত ব্লেড গুলো তৈরি হয়, বা কোন শক্ত লোহার ধাতু যেগুলো জিনিসপত্র আছে সেগুলো তৈরি হয়, এটা স্টেনলেস স্টিল। এটা কি তৈরি হয়? লোহা এবং ক্রোমিয়াম। তো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? চলো একটু ডিসকাস করা যাক। স্টেনলেস স্টিলের স্টি নিলাম এবং
লোহার লো নিলাম, ক্রোমিয়ামের শুধুমাত্র ক নিলাম, বা স্টিল পুরোটাই নিয়ে নিলাম। তাহলে স্টিল মানে স্টিল সমান লোহা প্লাস ক্রোমিয়াম, স্টিল লো, স্টিলের কোন একটা লো। স্টিল সমান মানে স্টেনলেস স্টিল সমান লোহা প্লাস ক্রোমিয়াম। এবার রং ঝাল বৈদ্যুতিক কাজে ব্যবহার করা হয়, একটা শঙ্কু ধাতু। তো এই রং ঝাল কি নিয়ে তৈরি? টিন এবং সিসা। এটা মনে আমরা কিভাবে রাখতে পারি? এটা মনে রাখতে পারি, ধরে নাও রং ঝালের রং নিলাম আর টিএলটি, রং ঝালের অন টিএলটি, আর সিসাকে ধরে নিলাম আমরা শেষ। তাহলে রং দি শেষ, এই কথাটি মনে রাখলেই রং ঝালের উপাদান আমরা মনে রাখতে পারবো। রং দি শেষ, রং অর্থাৎ রং ঝাল, টি অর্থাৎ টিন, আর শেষ অর্থাৎ সিসাকে রিপ্রেজেন্ট করছে। এবারে আছে ইনভার কি নিয়ে তৈরি? নিকেল, কার্বন এবং লোহা। নিকেল, কার্বন এবং লোহা। এটা আমরা কিভাবে মনে রাখতে পারি? ধরে নিচ্ছি ইনভার, এটাকে ইনভার্টার। ইনভার্টার, ইনভার্টার ধরলাম, এবং এইগুলোর প্রথম অক্ষর নিয়ে, উপাদানগুলোর প্রথম অক্ষর নিয়ে একটা ওয়ার্ড তৈরি হচ্ছে, এটা হচ্ছে নি, নিকেলের নি, কার্বনের কা, এবং লোহারতে লো, নিকালো। ধরে নাও ঠান্ডা পার হয়ে গরম পড়েছে, তখন তুমি তোমার বাড়িতে বলছো যে ইনভার্টার নিকালো, ইনভার্টার যেটা আমরা তুলে রেখেছিলাম সেটা বের করো, নিকালো অর্থাৎ বের করো। তো ইনভার্টার, এটা থেকে মনে রাখবো ইনভার, এবং কি কি দিয়ে তৈরি? নি দিয়ে নিকেল, কা দিয়ে কার্বন, লো দিয়ে লোহা। এই সমস্ত আরো অন্যান্য সংকর ধাতুগুলো আছে যেগুলো এভাবে মনে রাখা যায়। তাহলে আজকে এই ছোট্ট ক্লাসটাতে আমরা শিখলাম যে কিভাবে নামের প্রথম অক্ষরগুলো নিয়েই বিভিন্ন সংকর ধাতুর উপাদানগুলো আমরা মনে রাখতে পারি।